আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই। মুর্শিদে মুর্শিদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগো মুর্শিদ কেমন নাই মাশাআল্লাহ। আয় হায় এইগুলা। আচ্ছা বলেন, এই জিকির যদি আপনি সারা জিন্দেগি করেন, এক 4 পয়সার মূল্য আছে? কিন্তু একবার বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বিরাট বড় বড় নেকি। আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই। ওরে বাবা, এই বাংলাদেশে যেমন বাবার অভাব নাই, পীর বাবার অভাব নাই। কি বলবো আশ্চর্য কথা, বাংলাদেশে ল্যাংটাও পীর। আমি বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। ল্যাংটা বাবার কাছে গিয়া ভাই, বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা, যাই কেউ নাই। কতক্ষণ আছে না নাই? বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা? সাতক্ষীরার দিকে আবার শুনি যে কিছু পিট্টির আছে নাকি? আছে না? এদিকে আছে নাকি পিট্টির? মাশাআল্লাহ। তবে আমি কিন্তু পীর বিরোধী নই, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কাজী মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। হযরত আমাকে ছেলের মতো মহব্বত করতেন, মাঝে মধ্যে হাঁটাজারি গেলে নিজের বাড়ি নিয়ে আমাকে খানা খাওয়াতেন। আমরা পীর বিরোধী মানুষ নই, কিন্তু আমার কোরআন সুন্নাহর বাইরে আমার পীর যদি আমাকে চলতে বলে, এমন পীরকে আমি মানতে পারি না। গন্ডরা আজকে স্লোগান ছুড়েছে, আমরা হলাম শরীয়তি মোল্লা আর ওরা নাকি মারেফতি মোল্লা। গান গায় পাগল মরলে বাতে জলে, মনসে মরলে জলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুন, এরা নাকি মারেফতের পাগলা। এই মারেফতি বাবাদের আবার একজন বিরাট বড় মুফতি সাহেব আছে। মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপরে বাপ, মাঝে মধ্যে উনি আমাকে ফতোয়া শেখায়। কি বিরাট বড় আল্লাহওয়ালা, বিরাট বড় আলেম। মনে রাখেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয় না। কত হয় না? শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? বলেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? এখন ওদের কাছে বলে যে তারা বাবা হলেই চলে, আল্লাহও লাগে না, নবীও লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। গান বানাই কেদামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারোস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কর না। আমিও একটা বানাইছি, কই না থাকবার সমালোচনা করবে না। কেরামান সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্ট্যান্ড করা ছাত্র। কোনটা গীবত কোনটা গীবত না, এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয়ে গেল। আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমার? কে আপনি? সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আরে আমি তো বলবোই মিয়া, ওনার কথায় চুপ থাকবো নাকি? আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। আশ্চর্য ব্যাপার। আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরা শক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দাতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে, আপনারা বলেন না যে ভাই এ কিন্তু চোর? আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে, বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাস ভান্ডারি আত্মসী সবগুলো ঈমান চোর, আহলে কুরআন ঈমান চোর, কাদিয়ানী ঈমান চোর, হিজবুত তাওহীদ ঈমান চোর। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না। আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপার। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না। আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে।
আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামাননি, আপনি চিনেন আমারে? আমি মামুনুল-হকের ছাত্রকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো ওরা বলে যে আমরা কিয়ামতে বলবো ল্যাংটা বাবার লোক, তা আমি বানাই না। কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা হাকুইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। মোমেন जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, साहिल से लगे का कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया करो अल्लाहु আকবার। তাহলে মুমিন বলেন তো জিকির করব কার? কোন বাবার, মাজার, দরবার? বলেন তো চামচা হওয়া লাগবে কার? আরে সাতটা বল জমিন আসমানের মালিক যিনি, আমেরিকার সুপ্রিম পাওয়ার আমেরিকাই টিকে, চাইনার ক্ষমতা চাইনার মধ্যে টিকে, ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়ায় থাকে, আমার আল্লাহর পাওয়ার সাতটা বল জমিন আসমানেই চলে। অতএব যদি দালাল হতে হয়, চামচা হতে হয়, একমাত্র দালাল হব কার? মুহতারাম হাজিরিন, শেষ কথা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একবার পড়লে কত বিরাট বড় বড় নেকি। আমল করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা সময় তো পাই না, কিন্তু মুরব্বী যারা চাষাবাদ করেন আপনাদেরকে বলছি, যখন চাষ করেন, মনে করেন ধান রোপণ করেন, তো ধানের চারাগুলো যখন লাগান তখন বলতে পারেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ? বলা যায় না? কতক্ষণ যায় কি যায় না? যুবকরা যারা হোন্ডা চালাও, হোন্ডার উপরে বসেই তো বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় তো আমাদের প্রচুর আছে, কিন্তু আমরা গাফেল, আমরা উদাসীন, আমরা আল্লাহর ইবাদতের ব্যাপারে এতটাই গাফেল, বরঞ্চ আমরা সারা দিন রাত দুনিয়া দুনিয়া করে করে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। মুরব্বী মানুষ হাতে বিড়ি সিগারেট নিয়ে ঘুরতে লজ্জা পায় না, কিন্তু তসবির দানা নিতে বড়ই শরম পায়। কত কয় না, আছে না নাই? হায় আফসোস, আমরা কবে ঠিক হব, আমরা কবে ফিরবো? অথচ মুরব্বী, শেষ কথা, আপনি যেভাবে চলেন আপনার হায়াতের 40-50টা বছর চলে গেছে। আজকে যখন রাত্রে 12টা বাজবে, আপনাদের ছোট্ট একটা আমল দিয়ে যায়, এই রাত্রে 12টার সময় একটু আপনি ঘর থেকে বের হবেন, হয়ে একটু কবরস্থানে যাবেন, গিয়া দেখবেন নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত লাশ কত কাল ধরে পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। মুরব্বী, আপনার মুখের যে দাড়ির কালার সাদা, এটা দুনিয়ার কোন রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। ভাবেন ভাবেন, যুবকরা তো ভাবতেছেন হুজুর আমি অনেক দিন বেঁচে থাকবো, আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, কিন্তু যুবক ভাইয়েরা এটা মনে রাখা চাই, কত যুবক স্বপ্ন দেখেছিল বিয়ে করবে, সংসার করবে, কত কিছু করবে, কিন্তু এই যুবক নিজের বিবিরে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে গেছে। আছে না নাই? এখানেই তো অনেক বাবা বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছেন, নাই বুঝি? আছে না নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান, আমি এমন এক হতভাগা বাবা। গতবার 2.5 বছর আগে কারাগারে যাওয়ার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চার কাফন আমি নিজের হাতে কিনেছি, অথচ আমার বাবাও এখানে মাহফিলে আছে, আমার বাবা বেঁচে আছেন, আমি বেঁচে আছি, কিন্তু আমার সন্তান কবর। আমার বাচ্চার কাফনটা যখন কিনতেছিলাম,
তো কাফনে কাপড়টা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি আমার হাতে উঠিয়ে দিলেন, আমি তো জানতাম না। তো এমন একটা দিন তো আমার জিন্দেগি তো আসবে যে আমার কাফনটাও বাজারে চলে আসবে, কিন্তু আমি জানতে পারবো। ভাইয়েরা, সেই দিনটা কবে জানি এসে পড়বে কেউ জানে না। আমি যখন রিমান্ডে ছিলাম, দ্বিতীয় দিন রিমান্ড যখন চলে, তো আমার স্ত্রী, আমার ভাই, আমার সন্তান, ওরা আমাকে দেখতে গেছে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। 1 ঘন্টা সময় দিল আমাদের দেখা সাক্ষাতে। তো যখন ওরা দেখা সাক্ষাৎ করে চলে আসবে, আসার সময় আমার ছোট্ট বাচ্চাটা আফফান আমাকে গিয়া বলতেছে, আব্বু দোয়া করে চলে যাচ্ছে। ভাবেন তো ওই সময় বাচ্চা আর বাপের মানসিকতাটা কেমন। আমি ওর দিক ফিরেও তাকাতে পারছিলাম না, চোখ থেকে পানি ঝরতেছিল, আবার কষ্ট পাবে। আমি যখন ওরা চলে আসবে, ওদের পেছনে তাকিয়ে ভাবতেছিলাম, আহারে তোমাদের সাথে জানি আর কবে আমার দেখা হয়। ভাইয়েরা, ওই দৃশ্যটা যখন এখনো মনে হয় তো ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়। এই মুরব্বী, আজকে যদি এই মুহূর্তে আপনি মারা যান, আসরের পর আপনার জানাজা হয়ে যাবে, মাগরিবের আগে পরে আপনার দাফন হয়ে যাবে, আপনার কবরে রাইখা একে একে সবাই বিদায় হয়ে চলে আসবে, আর জীবনে দেখা হবে। তো বলেন কিসের অপেক্ষা করছি আমরা এখন? প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হচ্ছে। কেশবপুর বাজারে অনেক কাফন হাজির হয়ে গেছে। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার জিন্দেগির কাফনও চলে আসছে, কিন্তু আমি জানতাম। গত কিছুদিন আগে আমি আমাদের কবরস্থানে গেছিলাম, কবরের দিকে তাকায় দেখলাম সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি, মানুষ আমার কত মহব্বত করে। তো আমার মৃত্যুর পর তো আমার একটু মনেও রাখবেন, আমার এখানে এসে একলা পড়ে থাকা লাগে। এই তো জীবন। অত সেই জীবনের জন্য এত কিছু করলাম, আল্লাহকে ভুলে গেলাম। আজকে থেকে আমরা একটু অভ্যাস করতে শিখি, বেশি বেশি জিকির করবো, ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকির হলো নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটা বিরাট বড় জিকির, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে আমার দেশ এবং জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আসলে আমার আজকে এখানে আসার কথা ছিল না। গতকালকে আমি বুড়িহাটে